শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হৃদয় বিদারক ও ভীষণ মর্মস্পর্শী কাহানি অভাগীর স্বর্গ। অভাগী গেছে খেতে সবজি আনতে, আর নেই একটা বেগুন হয়েছে। অভাগী বলল, এই কাঙালি, তুই কোথাও যাসনি, আমি এই বেগুনগুলো হাটে বেচে এসে ভাত রান্না করব। কাঙালি বলল, ঠিক আছে মা, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, দেরি হলে খুব খিদে পায়। অভাগী বলল, কিচ্ছু দেরি হবে না বাবা, আমি যাব আর আসব। অভাগী দেখলো জমিদারের স্ত্রীকে নিয়ে সবাই শ্মশানে যাচ্ছে। অভাগী ভাবলো, আমি কি ওখানে যাব? আবার ভাবলো, না থাক, আমি ছোট জাত, দুলের মেয়ে, গেলে যদি রাগারাগি করে, বরং ওই উঁচু ঢিপিতে উঠে দেখি। এরপর অভাগী সমস্ত অতিষ্ঠ ক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহের সাথে দু চোখ মেলে দেখতে থাকে। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপরে যখন মৃতদেহ রাখা হলো, তখন তার রাঙা পা দুখানাকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে এক বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠেশ্বর হরিদেবীর সাথে সন্তানের হাতে যখন মুখাগ্নি হলো, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে থাকে। মনে হলো বারংবার বলতে থাকে, ভাগ্যি মণিমা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে দাও, আমিও যেন এমনি করে কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে যে সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিপূর্ণ সমস্ত লোকজন পরিজন উজ্জ্বল দেখে এই যে স্বর্গের যাত্রা দেখে তার আনন্দের আর সীমা রইল না। সৌভাগ্যের সেজে আর কল্পনা করতে পারল না। সে চিতার মধ্যে থেকে ওঠা ধোঁয়ার মধ্যে দেখতে পায় ছোট্ট একখানি রথের মধ্যে কারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতা পাতা জোড়ানো, ভেতরে কে যেন বসে আছে, মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা, পা দুটো আলতা রাঙানো। উপরের দিকে তাকাতেই থাকতে থাকতে কাঙালির মায়ের চোখ দুটো থেকে জল পড়তে থাকে। কাঙালি খুঁজতে খুঁজতে মায়ের কাছে আসে, বলে, কোথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? আমার খুব খিদে পেয়েছে মা। অভাগী বলল, রাঁধবো ক্ষণ, দেখ দেখ বাবা, বামুন মা এই রথে করে স্বর্গে যাচ্ছে। কাঙালি বলল, তুই দেখছিস? ওই তো ধোঁয়া, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরছিস মা? অভাগী বলল, কাঁদবো কিসের জন্য রে, চোখে ধোঁয়া লেগেছে বলে চোখ দিয়ে জল বেরোচ্ছে। কাঙালি বলল, হ্যাঁ রে, ধোঁয়া লেগেছে, তুই কাঁদছিলি, আমি দেখেছি। অভাগী নদীতে গিয়ে চান করে ঘরে চলে আসে। এই অভাগী কিভাবে যে অভাগী হয়ে উঠল, তার ইতিহাসটা একটু বলি। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট্ট, কিন্তু সেই ছোট্ট কাঙালির জীবনটুকু যে তার চরম দুঃখজনক, সে যে পর পর সাজিয়ে রেখেছে। তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গিয়েছিল। তার বাবা রাগ করে তার নাম রেখেছিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরতে বেড়ায়, আর তার না আছে দিন না আছে রাত। তবুও সে যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে থাকলো, সে এক বিষয়ের বস্তু। ঘটনাক্রমে যার সঙ্গে বিবাহ হলো, তার নাম রসিক বাঘ। বাঘের অন্য এক বাঘিনী ছিল, তাকে নিয়ে সে অন্য গ্রামে উঠে গেল। অভাগী তার অভাগ্য পুত্র শিশু কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে থাকলো। তার সেই কাঙালি বড় হলো, আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখেছে। অভাগী হয়েছে আরো কয়েক বছর। অভাগীর সাথে বেতের কাজ শিখতে পারলে দুঃখ ঘুচে যাবে। এই দুঃখ যে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া কেউই জানেন না। অভাগীর ভাত রাঁধা হলো। কাঙালিকে খেতে দেওয়ার পর আর হাঁড়িতে ভাত নেই। কাঙালি বলল, তুই খেলি নে মা, দেখ বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। খিদে নেই বই কি, দেখি তো হাঁড়ি আছে কি না। আছে রে বাবা, আমার এখন খিদে নেই। কাঙালি বলল, না মা, তুই হাঁড়ি দেখা, তুই এই বলে আমাকে সব দিয়ে দিস,
কাঙালি বলল, মা তোর গা তো গরম, কেন যে অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন এমন করলি মা? আর কাঁদছিস বা কেন? অভাগী বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। অভাগী বলল, সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলে। কাঙালি বলল, তোর ওই একই কথা মা, রথে করে কেউ নাকি স্বর্গে যায়। অভাগী বলল, আমি যে চোখে দেখেছি কাঙালি, বামুন রথে করে উপরে বসে রাঙা পা দুখানি সবে চোখ মেলে দেখলো, সবাই দেখলো। তাহলে হবে হয়তো সবাই দেখলো। কাঙালি বলল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দুর মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালের মার মতো সতীলক্ষ্মী আর দ্বিতীয় এই তুলেপাড়ায় নেই। বাবা যখন তোকে ছেড়ে দিল তখন তোকে কত লোকে বিয়ে করতে সাদাসাদি করলো, তুই তো বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতো? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে মরে যেত। মা, তোকে খেতাটা পেতে দেবো ছবি? কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই, জলপানের পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগ্গে, আজ তোকে রূপকথা বলি। কাঙালি বলল, বল মা তাহলে। রাজপুত্র, কোটালপুত্র আর সেই পক্ষীরাজ ঘোড়া। এরপর অভাগী আর কাঙালি দুইজনে শুয়ে শুয়ে কত গল্প, কত কথা। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করলো। এইসব গল্পে অন্যের কাছে শুনেছি, কিন্তু মুহূর্তর কয়েক পরে সে এমন এক রূপকথা শুরু করলো যা পরের কাছে শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নতুন নতুন উপকথা ইন্দ্রজাল রচনা করতে লাগলো। তার বিশ্বাস আর তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালি ছোট শরীরটা বারবার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হলো, সূর্যাস্ত হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলল না। আবার সেই শ্মশান ও শ্মশান যাত্রা নিয়ে কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে সে শোকার্ত, সেই পায়ের ধুলো দিয়ে কেঁদে কেঁদে বিদায় দিল। কি করে সবাই হরিধ্বনি দিয়েছে, কি করে তারা বামুন মাকে বহন করে নিয়ে গেল। তারপরে তাদের সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি, তার আকাশ জোড়া ধোয়া নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালির চরণ, বাবা আমার কি হলো মা? কাঙালি বলল, মা তোর হাতের আগুন যদি আমি পাই বাবা, আমিও বামুন মার মতো স্বর্গে যেতে পারবো। কাঙালি বলল, ওসব কথা বলতে নেই মা, ছোট জাত বলে আমাদের সবাই ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথে করে আসতেই হবে। কাঙালি বলল, মা তুই এসব বলিস নি, আমার বড্ড ভয় করে। আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার খবর দিয়ে আনবি। এমনি করে তার পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, আমিও পায়ের আলতা মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে দিয়ে দেবে? তুই দিবি না রে কাঙালি? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। পরের দিন অভাগী শরীরটা এতটাই খারাপ হলো যে একেবারে যায় অবস্থা। গ্রামের কবিরাজ ছিল না, ভিন গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কান্নাকাটি শুরু করলো, হাতে পায়ে পড়লো, শেষে চটি মাথায় নিয়ে তাকে একটা প্রণাম জানিয়ে তিনি আসলেন না। কটা চারেক বড়ি দিলেন। কাঙালি বড়ি নিয়ে নৌকা করে বাড়ি এলো। তুই আমাকে না বলে কোথায় থেকে এলি বাবা? মা বলল, ভালো হয়তো এমনিই হব, তুলের ঘরের বউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না রে বাবা। এইভাবে 2-3 দিন এমনিই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো।
যে যা টোটকা জানতো সবই বলতে লাগলো। সব করা হলো। কেউ বলে হরিণের শিং ঘষা জল, কেউ বা বলে বেটে কড়ি পড়িয়ে মধু দিয়ে মিশিয়ে চাটতে হবে ইত্যাদি অবর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল। তাই শুনে ছেলে মানুষই কাঙালি অতি ব্যস্ত হয়ে উঠল। কবিরাজ কিছু বলল না। বাবা, আর ওদের ওষুধের কাজ হলো না, আমি এমনি করে সেরে যাব। বড়ি তো খেলি নে মা, উনানে ফেলে দিলি, এমনি করে কি ওষুধ ছাড়ে? মা বলল, তুই দুটো ভাত একবার উঠিয়ে খা দেখি, আমি একটু দেখি। আলতা যে আনিস কাঙালি, আমার নাম করলে সে দেবে। আমাকে বড় ভালোবাসে, ভালো করে অনেকেই তো ভালোবাসে। জ্বর হওয়া অব্দি মায়ের মুখে সে কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কাঙালি তার বাবাকে খবর পাঠাতেই তার বাবা এসে হাজির। কাঙালি মাকে বলল, মা গো, বাবা এসেছে। এই যে তুই মা বাবার পায়ের ধুলো নিবি বলেছিলি, দাও বাবা দাও, একটু পায়ের ধুলো দাও। অমন সতীলক্ষ্মী বামুন মায়ের মরা পোড়ানো দেখতে গেলি কেন? আমাদের দুলে ঘরে জন্মালি কেন? এইবার ওদের একটু ভর্তি করে দাও। আর কাংলার হাতের আগুনের লোভে তুই যে প্রাণটা দিলি, সেদিন দিনের বেলাটাও যে কাটলো, প্রথম রাতটাও কাটলো। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা কি আছে? কি বা অন্ধকার পায়ে হাঁটিয়ে তাদের রওনা হতে হয়। কিন্তু কাঙালির বাবাকে দারোয়ান মারল কেন? হিন্দুস্তানি দারোয়ান তাকে একটা গালাগালি দিতে মারতে গেল, কিন্তু কাঙালি তার মায়ের মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অসহ্যের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে গেল। কেউ অস্বীকার করলো না যে বিনা অনুমতিতে গাছ কাটতে যাওয়া ভালো নয়। তারাই আবার দারোয়ানদের হাতে পায়ে পড়তে লাগলো, কারণ অসুখের সময় যে কেউ দেখতে এসেছিল কাঙালির মা তারই হাতে পায়ে ধরে তার শেষ অভিলাষটা ব্যর্থ করে গেছে। এই সকল চালাকি আমার কাছে খাটবে না। কাঙালি জমিদার বাড়িতে ঢুকে গেল এবং জমিদারকে বলল, আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বাবা গাছ কাটছিল, আমার মা মরে গেছে। জমিদার বললে, এই ছোড়া, তুই মরা ছুঁয়ে এসেছিস? কিছুতেই হাত দিয়েছিস নাকি? কাঙালি বলল, না না। জমিদার বললে, ওরে কে আছিস, এখানে একটু গোবর জল ছিটিয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি বলল, আমরা দুলেরা মরলে কাঠ লাগে না। কাঙালি বললে, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞাসা করো না সবাইকে, বামুন মশাই মা সবাইকে বলে গেছে, সকলে শুনেছে। কাঠ পোড়াবি তো 5 টাকা আনগে, পারবি? মাকে নিয়ে নদীর চরে পুঁতে ফেলগে, যা। কার কাছে তোর বাবা গাছ কাটতে যায়, কত বাগান অচ্ছর? কাঙালি বলল, বাবু মশাই, সে যে আমার উঠানের গাছ, আমার মা লাগিয়েছে সে গাছ, আমার মায়ের হাতে পোতা গাছ। জমিদার বললে, হ্যাঁ রে বেটা, গলা ধাক্কা দিয়ে কেউ বের করে দে তো। দারোয়ান কাঙালিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। হ্যাঁ রে গণেশ, দেখো বেটার খাজনা বাকি আছে কিনা, যদি থাকে তো চাল ডাল কিছু একটা নিয়ে রেখে দে, সে যেন পালাতে না পারে। কেন সে যে মার খেলো, কি তার অপরাধ, সে কাঙালি ভেবেই পেল না। সামনে ঠাকুরমশাইকে দেখে কাঙালি বলল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। তুই কে, কি চাস? আমি কাঙালি, মা বলে গেছে ওনাকে আগুন দিতে। বামুন বললে, দুলেদের কে কবে পোড়ায় রে? যা, মুখে একটা নুড়ো জেলে দিয়ে নদীর চরে পুঁতে দেগে। দেখছেন মশাই, সব বেটার এখন বামুন হতে চায়। কাঙালি আর প্রার্থনা করলো না। এই ঘন্টা দুয়েকের মধ্যে সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গেছে। নিঃশব্দে ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করলো।
তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ ক্রিয়া করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি থেকে যে সকল অল্প ধোঁয়া ঘুরে ঘুরে আকাশের দিকে উঠছিল, তারই প্রতি কাঙালি এক দৃষ্টিতে স্তব্ধ হয়ে চেয়েছিল।